শুভেচ্ছা 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 এবং দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য শুভেচ্ছা। আজকে চলে এলাম আরেকটি লার্নিং ভিডিও নিয়ে, যেটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট এবং ওয়াই উই নিড ইট। প্রাইস অ্যাকশন মেথডে আসলে মার্কেট স্ট্রাকচার শিফট খুব ভাইটাল একটি জিনিস। তো মার্কেট স্ট্রাকচার শিফটকে একটা ভিডিওর মাধ্যমে, আগে আমাদের একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম, সেখানে ছিল হচ্ছে সুইং হাইজ অ্যান্ড লো এবং মার্কেট স্ট্রাকচার শিফট, বাট অনলি ওইটুকুতে আসলে মার্কেট স্ট্রাকচার শিফটের কনসেপ্ট ক্লিয়ার করা পসিবল হয় না। এই জন্য আজকে শুধুই মার্কেট স্ট্রাকচার শিফটের একটি ভিডিও পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমরা শিখবো মার্কেট স্ট্রাকচার শিফট কাকে বলে, কেন মার্কেট স্ট্রাকচার শিফট, কোন এনভায়রনমেন্টে মার্কেট স্ট্রাকচার শিফট হয়, সেগুলি। সো প্রথমে ডিসক্লেমার। নাও একটু থিওরি লেভেলে আসি। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার শিফট? A market structure shift in trading refers to a significant change in the organization behavior and characteristics of market. এখানে কি বলছে আমি বাংলায় বলে দিচ্ছি, যে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ মার্কেটের। আমরা জানি প্রত্যেকটা প্রাইস, মার্কেটের প্রত্যেকটা প্রাইস, প্রত্যেকটা অ্যাসেটের প্রাইস কোনো না কোনো অর্গানাইজেশনের প্রাইসের সঙ্গে রিলেটেড। লাইক যদি আমরা কারেন্সি পেয়ারে যাই, তাহলে ইউরোপের যে ব্যাংক আছে এই অর্গানাইজেশন বা ইউরোপের কান্ট্রির সঙ্গে রিলেটেড। তো মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ, যেখানে অর্গানাইজেশনের বিহেভ এবং ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জকে মার্কেট স্ট্রাকচার শিফট প্রদর্শন করে। মানে অর্গানাইজেশনের কোনো চেঞ্জ হইলে, যদি আমরা কারেন্সি পেয়ার থেকে আমরা যদি কোনো স্টকসে চলে যাই, স্টকস ডেফিনেটলি কোনো না কোনো অর্গানাইজেশনের প্রাইসকে শো করে। তো সেই অর্গানাইজেশনের গুড ব্যাড, সেই অর্গানাইজেশনের প্রফিট এবং লস, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সকে মার্কেট স্ট্রাকচার শিফট বেসিক্যালি denote করে। This shift often indicate change the underlying dynamics of price movement, supply and demand, and the overall market environment. এবং এই মার্কেট স্ট্রাকচার শিফটটি, যেটা বললাম কিছুক্ষণ আগে, ইন্ডিকেট করে প্রত্যেকটা প্রাইসের ডাইনামিক্স এর সাপ্লাই এবং ডিমান্ড কোথায় আছে এবং ওভারঅল মার্কেটের এনভায়রনমেন্টটা কি। Understanding market structure shift is crucial for traders as they can signal potential change in market trend and provide opportunity for the profit or indicate risk. So যদি মার্কেট স্ট্রাকচার শিফটকে আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি বুঝবো, যে ট্রেডার যারা আছে আমরা বুঝবো যে আমার পোটেনশিয়াল চেঞ্জ আসতেছে মার্কেটে, সো এখন আমাকে বাই করতে হবে অর সেল করতে হবে। অর যদি আমি সেল করি মার্কেট যদি উপরের দিকে নিচের দিকে পড়তে থাকে, দেন যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যায়, দেন আমাকে সেই সেল থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি বাই করি, উপরের দিকে যদি যেতে থাকে, একটা নির্দিষ্ট পয়েন্ট যাওয়ার পরে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তাহলে আমার ওই বাই থেকে অলরেডি সেল করে বেরিয়ে আসতে হবে, না হলে আমি রিস্কে পড়ে যাব। সঠিক? আমার মনে হয় মার্কেট স্ট্রাকচার শিফট কেন হয়, মার্কেট স্ট্রাকচার শিফট এর মেইন রিজন আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসেন কি অ্যাসপেক্ট অফ মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট গুলি কোন কোন অ্যাসপেক্টে হয়, মার্কেট স্ট্রাকচার শিফট হলে কি হয়। বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার শিফট হয় চারটা কি অ্যাসপেক্টে। একটা হচ্ছে আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড, ট্রেন্ড রিভার্সাল এবং মার্কেট রিজিম চেঞ্জ। আচ্ছা, আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড মানে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন, মার্কেট নিচে থেকে উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফট হলে সেখান থেকে নিচের দিকে যাবে। আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড থেকে মার্কেট নিচের দিকে আসতেছে, সেখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হইলে মার্কেট এবার উপর দিকে চলে যাবে।
আর ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট নিচের থেকে উপরে যাচ্ছে, উপর থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হইলে মার্কেট এবার নিচের দিকে পড়া শুরু করবে। ট্রেন্ড রিভার্সাল, বেসিক্যালি মার্কেটের ট্রেন্ড থাকে ওই সেম জিনিস, আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড। দেয়ার আর ট্রেন্ড রিভার্সাল একটু দেখি, দেয়ার আর ক্রিটিক্যাল শিফট হোয়ার প্রিভেলিং ট্রেন্ড চেঞ্জ ডিরেকশন often identified by the key reversal pattern or signal। মানে মার্কেট ট্রেন্ডিং এ যাচ্ছে, ওই যে আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড টু আপ ট্রেন্ড, অর মার্কেট কনসলিডেট করছে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। সেখান থেকে যদি আমার মার্কেট স্ট্রাকচার শিফট হয়, দেন আমরা বুঝতে পারি হয় আপ ট্রেন্ড যাবে না হয় ডাউন ট্রেন্ড যাবে। অর মার্কেট রিজিম চেঞ্জ, fundamental change such as regulatory shift, economic policies change, or significant news event that alter the overall market environment। মার্কেট রিজিম চেঞ্জ মানে ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ আসলো, কোনো দেশের কারেন্সি বা কোনো দেশের স্টকস এর মধ্যে বা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আসলো, আদারওয়াইজ ইকোনমিক কোনো পলিসি আসলো, আদারওয়াইজ সিগনিফিকেন্ট নিউজ ইভেন্ট হলো, যেমন কোনো যদি কারেন্সির ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় বোম পড়ে গেল, সেক্ষেত্রে সিগনিফিকেন্ট কোনো নিউজ এনভায়রনমেন্ট আসলো, দ্যাট অল্টার দ্য ওভারঅল মার্কেট এনভায়রনমেন্ট, যে জিনিসগুলোর ফলে মার্কেট এনভায়রনমেন্টকে চেঞ্জ করে ফেলে। এই মার্কেট এনভায়রনমেন্ট চেঞ্জ হইলেই মার্কেট স্ট্রাকচার শিফট হয়। ওকে, তো আমার মনে হয় 4টা অ্যাসপেক্ট আমরা মার্কেট স্ট্রাকচার শিফটের ক্লিয়ার। নাও আসি ডিসপ্লেসমেন্ট। মার্কেট স্ট্রাকচার শিফট বোঝার আগে আমাদের ডিসপ্লেসমেন্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট যদি আমরা না বুঝতে পারি তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট আমরা 100% বুঝতে পারবো না। What is displacement? Displacement is an aggressive move with full body candle. This could be a single candle or multiple candle. The easiest way to spot it is looking for an FVG. মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে একটা ফোর্সলি একটা ক্যান্ডেল উপরের দিকে চলে যাওয়া বা নিচের দিকে মুভ করা। মানে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে, যাওয়ার পরে কোনো না কোনো একটা রিজন থেকে কোনো না কোনো একটা কারণে মার্কেটটি একটা ক্যান্ডেল ফুললি খুব অ্যাগ্রেসিভ ভাবে উপরের দিকে যে ক্লোজ হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আবার উপরের দিকে মুভ করা। দিস ইজ কল্ড এ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কিভাবে বোঝা যায়? ডিসপ্লেসমেন্ট বোঝা যায় মাঝখানে একটা বড় গ্যাপ থাকে, তো যেটাকে এফভিজি বলা হয়। সেগুলি আমরা পরে আমাদের রিয়েল লাইফ চার্টে গেলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো ডিসপ্লেসমেন্ট আমার মনে হয় ক্লিয়ার, যে কোনো একটা জায়গা থেকে অ্যাগ্রেসিভ ভাবে মার্কেট একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেলে অ্যাগ্রেসিভ ভাবে মার্কেট উপরের দিকে বা নিচের দিকে মুভ করে, দ্যাটস কল্ড ডিসপ্লেসমেন্ট। দেন আসি মার্কেট স্ট্রাকচার শিফট। ডিসপ্লেসমেন্ট বুঝলাম, এখন আসি মার্কেট স্ট্রাকচার শিফট। লাইক দ্যাট, যে আমার এখানে মার্কেটটা আমরা এইদিকে যাই, এখান থেকে এই জোন থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে সামহাউ, একটা হাই টাইম ফ্রেম লেভেলে আসলো, আসার পরে এই হাই টাইম ফ্রেম লেভেলের যে লিকুইডিটি আছে সেটা নিল, নেওয়ার পরে দেন দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার শিফট। একটা আমরা আগেই বুঝেছিলাম সুইং হাই এবং সুইং লো। সুইং হাই এবং সুইং লো এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি সুইং হাই এবং সুইং লো আপনি না বুঝেন, মার্কেট স্ট্রাকচার শিফট ধরতে আপনাকে কষ্ট হবে। সুইং হাই এবং সুইং লো বুঝতে গেলে দ্যাটস দ্য সুইং হাই, দ্যাটস দ্য সুইং লো, দ্যাটস দ্য সুইং হাই। এখন সুইং হাই এবং সুইং লো বুঝতে গেলে আমার প্রিভিয়াস ভিডিও আপনি অবশ্যই দেখে আসবেন এবং সেটি উপরের আই বাটনে পেয়ে যাবেন, আমার প্রিভিয়াস সুইং হাই এবং সুইং লো ভিডিও। সেখান থেকে আপনি সুইং হাই এবং সুইং লো অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবেন। সো এই সুইং হাইকে ডিসপ্লেস করলো মার্কেট, অ্যাগ্রেসিভ মুভ দিল নিচে। বলেছিলাম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখানে দেখেন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে যে ক্যান্ডেল, মাল্টিপল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলও হতে পারে, মাল্টিপল ক্যান্ডেলও হতে পারে। তো এখানে আমরা মাল্টিপল ক্যান্ডেলকে ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য সুইং লো, এটাকে ক্লোজ করলো দুইটি বড় বড় ক্যান্ডেল দিয়ে, এবং এখানে মাঝখানে ক্রিয়েট হইলো একটা এফভিজি। এফভিজি মার্কেট স্ট্রাকচার শিফটের পরে ডেফিনেটলি এফভিজি নিয়ে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দিব, যেখানে এফভিজি কাকে বলে, কিভাবে বলে, সেটি আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে
একটা ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল হলো এবং এই সুইং লো এর নিচে ক্লোজিং দিল, দেওয়ার পরে আরেকটি ডিসপ্লেসমেন্ট হলো, হওয়ার পরে এখানে ক্লোজিং হলো এবং এখানে দেখেন একটা বিশাল গ্যাপ, দেন আবার নিচের দিকে চলে গেল। দিস ইজ কল মার্কেট স্ট্রাকচার শিফট এন্ড দিস থিংস, মাঝখানের এই গ্যাপকে বলা হয় এফবিজি। সো মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এবং আস্তে আস্তে ক্যান্ডেল নিচের দিকে উঠছে। ওকে, সো আমার মনে হয় এই মার্কেট স্ট্রাকচার শিফট সম্পর্কে বুঝে গেছেন যে কোনো একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর সেখান থেকে একটা কি হাই টাইম ফ্রেম লিকুইডিটি লেভেল আছে, সেখানে মার্কেট যাওয়ার পরে কোনো একটা নিউজ ইভেন্ট হতে পারে, কোনো ট্রেন্ড চেঞ্জ মানে কোনো ইভেন্টের কারণে, বা নিউজ ইভেন্ট হতে পারে, কোনো বোম পড়তে পারে, এনি কাইন্ড অফ ইনভায়রনমেন্টের মার্কেটের রিজিম চেঞ্জ হতে পারে, কোনো হতে পারে, সেখান থেকে মার্কেট সুন্দর করে নিচে সুইং লো নিচে ক্লোজিং দিবে, ক্লোজিং দেওয়ার পরে এফবিজি ক্রিয়েট করবে, দেন আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আমার পড়তে থাকবে। দিস ইজ কল মার্কেট স্ট্রাকচার শিফট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, মার্কেট স্ট্রাকচার শিফট কি এটা বোঝা। তো রিয়েল চার্টে চলে যাই। এমএসএস এর রিয়েল চার্টে যদি আমরা না যাই তাহলে মার্কেট স্ট্রাকচার শিফটকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। তো দিস ইজ আওয়ার রিয়েল চার্ট। দেখেন রিয়েল চার্টটায় দেখেন, আচ্ছা সো দিস লেগ, আমরা এই লেগটাকে দেখি সামহাও কোনো কারণে মার্কেট আমার নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামছে, নামার পর এই জায়গায় আসলো, আসার পরে এখান থেকে কি হইলো দেখেন, এই জায়গাটা এখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, বাট কোথায় যায়, দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার শিফট। একটা ক্যান্ডেল এখান থেকে একটা এটা ক্লোজিং দিল, নট দিস ওয়ান, এটা এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, এখানে একটা বিজি আছে, এই বিজি এখান থেকে দেন প্রাইস উপরের দিকে মুভ করতেছে এবং এখান থেকে আসার পরে এখান থেকে আবার উপরের দিকে মুভ করতেছে। ওকে, এবং এখানে দেখেন এখানে আসছে, আসার পর এইখানে একটা মার্কেট স্ট্রাকচার, বাট ইটস নট এ সিগনিফিকেন্ট মার্কেট স্ট্রাকচার শিফট। আবার এখানে আসুক, এখানে আসার পর মার্কেট এই জায়গা থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে এই এফবিজিটাকে সুন্দরভাবে সে রিটেস্ট করলো, দেন আবার নিচের দিকে শিফট করলো। এটা গেল আপসাইড, এটা হচ্ছে ডাউন সাইড, লাইক দিস। এখানে মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হয়েছে, দেন মার্কেট নিচের দিকে চলে গেছে। সো দিস ইজ মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, মার্কেট স্ট্রাকচার শিফট কেন হয় সেটি আমরা একটু জানিয়ে এখানে ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট ফ্র্যাক্টাল, ফ্র্যাক্টাল মানে মার্কেট ফাইন্যান্সিয়াল মার্কেট কখনোই, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবার আপনাদের জন্য ক্লিয়ার করছি, ফাইন্যান্সিয়াল মার্কেট কখনো এইভাবে যায় না বা সে কখনো এইভাবে পড়ে না, কখনোই পড়ে না। ফাইন্যান্সিয়াল মার্কেট যদি উপরে যেতে হয় সে
এইভাবে ছোট ছোট মুভ দিয়ে যাবে। ঠিক আছে, যাওয়ার পর কোনো একটা পয়েন্টে এসে এভাবে নামা শুরু করবে। তো যে পয়েন্টটাতে এসে মার্কেট তার প্রিভিয়াস এই লেগটাকে যে পয়েন্টটাতে এসে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে যেখান থেকে নিচে পড়া শুরু করবে সেটাকে বলা হয় বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার শিফট। এবং এখানে আরো কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারও আছে। লাইক যদি ওইভাবে আমরা ধরি তাহলে মার্কেট এভাবে যাচ্ছে, এখানে আসলো, এখান থেকে দিস ইজ মার্কেট স্ট্রাকচার শিফট, দেন আবার এভাবে যাওয়া শুরু করছে। তো এভাবে যখন নিচে যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দিস ইজ মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস। এরপরের এই পয়েন্ট গুলাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। অনেকে আবার চেঞ্জ অফ ক্যারেক্টারও বলে, তারপর বিওএস ব্রেক অফ স্ট্রাকচারও বলে। সো বোথ আর কারেক্ট। সো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার শিফট। এখন আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই, এখানে আরো কিছু জিনিস বাকি আছে। আচ্ছা, MSL doesn't mean market structure, market trend shift। আচ্ছা, মার্কেট স্ট্রাকচার শিফট হলেই যে সেটা মার্কেট নিচের দিকে উপরের দিকে যাবে এটা কিন্তু ট্রু না। সবসময় এটা কার্যকরী হয় না। লাইক এই যে চার্টের মধ্যে এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফট হলে তাহলে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু সে আবার নিচের দিকে যাওয়া শুরু করছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে নট অল দা মার্কেট স্ট্রাকচার শিফট মিনস মার্কেট উপরে যাবে। প্রথম যখন আমিও মার্কেট স্ট্রাকচার শিফট করে ট্রেড দেওয়া শুরু করেছিলাম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চার্টের মধ্যে আমি মার্কেট স্ট্রাকচার শিফট দেখতাম এবং প্রত্যেকটা চার্টে আমি ট্রেড নিতাম, দেখা যেত ট্রেড উল্টা দিত। এখন আমি মার্কেট স্ট্রাকচার শিফট দেখে এন্ট্রি নিচ্ছি, কিন্তু মার্কেট আমার এগেইনস্টে আমার এসএল খেয়ে তারপর নিচের দিকে চলে যাচ্ছে। সো দেয়ার আর সাম another aspects of that, সেগুলিকে আইডেন্টিফাই করার জন্য আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স আছে বা অ্যাডভান্স লেভেলের আছে, সেখানে আসলে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট, হোয়াট ইজ ফেক মার্কেট স্ট্রাকচার শিফট, হোয়াট ইজ নট এ মার্কেট স্ট্রাকচার শিফট, বা মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়ার পর কেন নিচে আসছে। তো দ্যাটস অ্যানাদার ম্যাটেরিয়াল। তো থ্যাংক ইউ। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে, এবং আমার চ্যানেলকে গ্রো হতে সাহায্য করবেন। এবং আরো যদি কিছু জানতে হয়, যদি কিছু জানার থাকে, সেগুলি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সেখানে আমরা নতুন বিষয় সম্পর্কে জানিয়ে থাকি, এবং আমাদের ডিসকর্ড চ্যানেল অলওয়েজ আপনাদের জন্য উন্মুক্ত, সেখানে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আরো অ্যাডভান্স লেভেলের মেথড, আরো অনেক ট্রেডার আছেন যারা আমাদের কাছ থেকে শিখে আমাদের সাথে শেয়ার করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।